الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله محمد وآله وصحبه وذرياته وأهل بيته وأحبابه وجنوده والناس أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر وعدة من أيام أخر وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সকল প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শারীরিক সুস্থতা দিয়ে সকল প্রকারের ব্যস্ততাকে উপেক্ষা করে জমার ফরজিয়াত আদায়ের লক্ষ্যে
জমা মসজিদে আসার তৌফিক দান করেছেন। হয়তো বা এবারের আজকের এই জমা আপনার আমার জীবনের শেষ জমা হতে পারে। এটা এই জন্য হতে পারে, গতকাল আমাদের এলাকায় বাড়ি, আমাদের বাড়িতে যেতে সাইটে বাড়ি, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে। গত রাতে রাত ৩টার সময় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আসার সময় জানাজাটা পড়েই চলে আসলাম। তো হতে পারে আজকের এই জমা আপনার আমার কারো জন্য জীবনের শেষ জমা। বলার ক্ষমতা নাই, বলার কোনো অবকাশ নাই যে হায়াত আর কতদিন আছে। যেটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালো জানেন। এজন্য আজকের জমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন জুমার সকল স্তরের মুসল্লিদের উপর আমার আন্তরিক মোবারকবাদ। সবশেষে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আল-বাকারার 183 এবং 84 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আজকের যে বিষয়টা বলতে চাইব সে বিষয়টা হলো পবিত্র মাহে রমাদানুল মুবারকের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে কিঞ্চিত ধারণা দিয়ে আজকের খুতবা শেষ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ অনেক বছর বাদেই 15-16 বছর বাদেই বাংলাদেশের জনগণ ভোট অধিকার নিজে হাতে ভোট দিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন গতকাল। নিজ হাতে নিজ ক্যান্ডিডেটকে নির্বাচন করে নিজ হাতে ভোট দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে যারা নির্বাচিত হয়েছেন, আগামী ভবিষ্যৎ কিভাবে তারা চালাবেন তারাই বেশি ভালো জানেন। তো গোটা মুসলিম জাতির সামনে আর একটা জাতীয় নির্বাচন আসছে। জাতীয় নির্বাচন আসছে আগামী 19শে ফেব্রুয়ারি। আগামী 19শে ফেব্রুয়ারি জাতীয় আর একটা নির্বাচন আসছে। সেই নির্বাচনে প্রত্যেকেই ক্যান্ডিডেট, প্রত্যেকেই নিজেকে নির্বাচিত করবে মুত্তাকি বলে। প্রত্যেকেই মুত্তাকি বলে নির্বাচিত হতে পারলেই ভবিষ্যৎ সংসদ, ভবিষ্যতে সে কি অর্জন করে পরকালে নিয়ে যেতে পারবে, এটাই হবে তার উল্লেখযোগ্য বিষয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 মাস বাদেই একটা মাস, রমজানুল মুবারক মাস, যে মাস সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ। রমজান মাসের চাঁদ উদিত হলে জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজান মাসের চাঁদ উদিত হলে জান্নাতের দরজাগুলো সব খুলে দেওয়া হয়, একটিও বন্ধ করে রাখা হয় না। রমজান মাসের চাঁদ উদিত হলে জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয়, একটাও খুলে রাখা হয় না। রমজান মাসের চাঁদ উদিত হলে ফুতিহাত আবওয়াবুর রাহমাত, অফিরাত ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাসের চাঁদ উদিত হলে রহমতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, রমজানের চাঁদ উদিত হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এই যে কতগুলো শব্দ আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান মাসের চাঁদ উদিত হলে রহমতের দরজা খুলে দেওয়া হয়। তো রমজান মাসের চাঁদ উদিত হলে রহমতের দরজা যখন খুলে দেওয়া হবে, তাহলে তো মানুষ রহমত ছাড়া আর কিছু পাওয়ার কথা না, দুঃখ, দৈন্য, দুর্দশা, যন্ত্রণা ইত্যাদি তো থাকার কথা না। কিন্তু রমজান মাস আসার পরেও কিছু সংখ্যক মানুষের অবস্থা এমনই হবে যে হাউতাস ছাড়া তাদের আর কিছু থাকছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও মুখের সংযতা রাখতে পারলো না, মুখকে মিথ্যা বলা থেকে বিরত থাকতে পারলো না, সারা মাস যেভাবে মিথ্যা বলছে, সারা 11টি মাস যেভাবে মিথ্যা বলছে মুখ দিয়ে, রমজান মাসের চাঁদ উদিত হলেও মিথ্যা কথা বলছে, 11টি মাস যেভাবে মিথ্যা ব্যবসা করছে, রমজান মাসের চাঁদ উদিত হওয়ার পরেও সেইভাবে মিথ্যা ব্যবসা করছে, 11টি মাস মানুষকে যেভাবে ধোঁকা দিচ্ছে, রমজান মাসের চাঁদ উদিত হওয়ার পরেও সেভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। অর্থাৎ মুখ দিয়ে মিথ্যা কথা বলছে আর মিথ্যা সম্পর্কিত আচরণ ওর ভিতরে গেড়ে গেছে, তার থেকে ফিরে আসতে পারছে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথাটা বলছেন ভালো করে শুনেন, যদি বোঝার ইচ্ছা থাকে। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করছে কিন্তু মুখ দিয়ে মিথ্যা কথা পরিহার করতে পারছে না, এবং মিথ্যা সম্পর্কিত যে আচরণগুলো, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ক্ষেত খামার, চাকরি বাকরি, এই যে সমস্ত আচরণগুলো মিথ্যার সঙ্গে সম্পর্কিত, এগুলো সে বাদ দিতে পারছে না। ফালাইসা লিল্লাহি হাজাতান ইল্লা ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কথাটা মনে হয় যত সহজে শুনছেন অত সহজ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, সাথে সাথে মিথ্যা বর্জন করতে পারলো না, সাথে সাথে মিথ্যা সম্পর্কিত যে সমস্ত আচরণগুলো বর্জন করতে পারলো না, ওই ব্যক্তির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার আল্লাহর কাছে কোনো মূল্যই নাই। ও ব্যক্তি যদি খেয়েই নেয় কোনো অসুবিধা নেই, আল্লাহর কাছে তখন কোনো মূল্য নাই, তাহলে মানুষের কাছে মূল্য পেয়ে কোনো লাভ আছে বলেন? আছে? আমরা সবাই যদি একটা লোককে ভালো বলি আর ওই লোকটা যদি ঈমান না থাকে, তাহলে ওই লোকটা আল্লাহর কাছে কি ভালো থাকবে? থাকবে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, ওই ব্যক্তির খাওয়া আর না খাওয়া, খাদ্য থেকে বিরত থাকার কোনো প্রয়োজনই নাই, খাদ্য থেকে বিরত থাকার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তাহলে আল্লাহর কাছে যদি মূল্য না থাকে, তাহলে মানুষের কাছ থেকে মূল্য পাওয়ার, মানুষের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার, মানুষের যদি হাজারোবার ধন্যবাদ দেন আর আল্লাহ যদি তাকে মূল্যায়ন না করেন, তাহলে এই ধন্যবাদের কোনো মূল্য আছে? এই ধন্যবাদের কোনো মূল্য নাই। সম্মানিত শুধু এই জন্য এক সপ্তাহ সময় আছে এখনো, রমজান মাস আসার এই এক সপ্তাহ আগে থেকে আমাদের প্রস্তুতিটা পাকাপোক্ত করে নেওয়ার জন্য আজকে খুতবায় কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যে আলোচনাগুলো প্রকাশিত হবে, আমি সহ আমরা সকলেই যেন সেই
কথাগুলো পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহু আমিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, যেন তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, এজন্য তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। আর সিয়ামটা এত কষ্টের কিছু নয়, সিয়ামটা এত বিশিকার যন্ত্রণাদায়ক কিছু নয়। আইয়াম মাদুদা, এটা গণিত কয়েক দিনের জন্য, কারণ বছরে 365টা দিন, 365টা দিনের ভিতরে মাত্র 30 দিন আইয়াম মাদুদা। আল্লাহ নিজেই বলছেন আইয়াম দিন, মাদুদা গণিত কয়েকদিন, সীমিত কয়েকদিন, আইয়াম মাদুদা। ফামান কানা মিনকুম মারিদান, ইসলাম এত সহজ করে আল্লাহ দিয়েছেন। দেখেন, আল্লাহ মানুষের অন্তরের খবর আল্লাহ বেশি ভালো রাখেন। আল্লাহ বলছেন তুমি এত পীড়িত যে 2 ঘন্টা না খেয়ে থাকতে পারো না, তোমার জন্য ইসলাম কত সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আইয়ামা মাদ্দা ফামান কানা মিনকুম মারিদান, এই মাসে যদি কেউ রোগগ্রস্ত থাকে, এমন রোগ যে না খেয়ে থাকলে হয়তো সে মারাই যাবে, এমন রোগাক্রান্ত ব্যক্তি যদি থাকে, আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইপাস রোড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন। শুধু মরিরামপুর কেশবপুর যাওয়ার একটাই রোড নয়, বাইপাস রোডের ব্যবস্থা যেমন রয়েছে, তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে এত কঠিন করে দেননি যে একটাই মাত্র পথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইপাস পথ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফামান কানা মিনকুম মারিদান, যদি এই মাসে কেউ অসুস্থ থাকে, রোগগ্রস্ত থাকে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এবং যদি কেউ দূর সফরে থাকে, সফরে চলে যেতে হয়েছে, তাকে সফর তাকে করতে হয়েছে, এমন কষ্টসাধ্য সময়, আল্লাহ বলছেন সে দিনগুলো কি করবে, সে তার পরিবর্তে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইতাতুম মিন আইয়ামিন উখরা, সে দিনগুলো হিসাব করে রাখবে। সে কতদিন রমজান মাসে কতদিন সে রমজানের সিয়াম পালন করতে পারেনি, সে দিনগুলো রমজান চলে গেলে, তার সুস্থতা আসলে, সে সুস্থ অবস্থায় রমজানের পরবর্তী মাসগুলো সে রমজান সেই ভাঙ্গা সিয়ামগুলো রেখে দিবে। আর সেই সফর থেকে ফিরে এসে যখন সে মুকিম হয়ে যাবে, আগে মুসাফির ছিল, এখন সফরের থেকে বাড়ি ফিরে এসেছে, বাড়ি ফিরে আসার পরে যে কয়টা রমজান তার চলে গেছে হিসাব করে রেখে, পরবর্তী রমজান চলে গেলে পরবর্তী মাসে এগুলো পালন করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সহজ করে দিয়েছেন বান্দার জন্য। সুবহানাল্লাহ। কত সহজ করে দিয়েছেন ইসলামকে, কত সহজ করে দিয়েছেন বান্দার জন্য। বান্দা যেন সে বলতে না পারে যে বিকল্প আমার তো কোনো পথ ছিল না, আল্লাহ বিকল্প পথ দিয়ে দিয়েছেন। তুমি রমজান মাসে অসুস্থ, কি পরিমাণে অসুস্থ, শুধু মুখে অসুস্থ বললেই হবে না, সেই অসুস্থতা মানুষকে বুঝাই দেওয়া যাবে। আল্লাহকে বুঝাই দিতে পারলে কিন্তু যথেষ্ট, মানুষকে বোঝাতে পারলে যথেষ্ট হবে না, আল্লাহকে বোঝাতে পারলে যথেষ্ট হবে। আইয়ামা মাদুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, পরবর্তীতে রেখে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলেছেন। এরপরে কথা হচ্ছে যে এমন পীড়িত মানুষ যে তার সেই রোগ থেকে ভালো হওয়ার কোনো সুযোগ
হচ্ছে না, তাহলে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইপাস পথ আরেকটা রেখে দিয়েছেন। সেটা হলো এই, সে আরেকজনকে সেই পরিমাণে খাদ্য খাওয়াবে, দরিদ্রকে খাদ্য খাওয়াবে, সেই পরিমাণ খাদ্য দরিদ্রকে দিবে। সে যে মানের খাদ্য খায় সেই মানের খাদ্য দরিদ্রকে দিবে, একজন দরিদ্রকে খাদ্য খাওয়াবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনদেরকে খাদ্য খাওয়ানোর জন্য রমজানের ফিদিয়া গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইপাস পথ ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য, গোটা মুসলিম জাতির জন্য খুলে রেখেছেন। সুতরাং ইসলাম এমন কোনো কঠিন জিনিস নয় যেটা পালন করা বান্দার জন্য একেবারেই কঠিন হয়ে যাবে, পালন করা সম্ভব হবে না, এমনটি নয়। তো এই রমজান মাস কেন, সালাত কেন, সিয়াম কেন, যাকাত কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর নবী, না হযরতে তালহা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাত, সিয়াম, যাকাত এগুলো হলো মানুষের পাপকে নষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। যেমন ভাবে পাপকে নষ্ট করে দেয়, পরিবারটা হলো একটা ফিতনা। পরিবারে চলতে গেলে অনেক কিছু কম বেশি করা লাগে, লাগে না? যাদের পরিবার আছে তারাই জানে, লাগে না? একটু 19-20 করা লাগে না? কথা বলেন, 19-20 করা লাগে না? পরিবার পরিচালনা করতে হলে একটু 19-20 করা লাগে না? তো 19-20 করলে একটু পাপ হবে না? হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পরিবার পরিচালনা হলো একটা ফিতনা, সম্পদ হলো একটা ফিতনা, সম্পদটা হলো একটা ফিতনা, প্রতিবেশী হলো একটা ফিতনা। তাহলে ফিতনার কয়টা কথা উল্লেখ করেছেন হাদিসে? 3টা ফিতনার কথা উল্লেখ করেছেন। একটা হলো পরিবার হলো একটা ফিতনা, পরিবার পরিচালনা করতে হলে অনেক কিছু করা লাগে, তাহলে এটা হলো একটা ফিতনা। ইচ্ছা মতন কিন্তু আপনি মনে করছেন আজকে মসজিদে আসবো, সকাল 10টায় মসজিদে আসবো, আমি সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিনে সর্বপ্রথম মসজিদে আসবে তার জন্য উট কুরবানির সওয়াব ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। তো আমি সেই সওয়াবটা নেওয়ার জন্য আজকে সকালবেলায় একেবারে খুব সকাল সকাল জুমা মসজিদে আসবো। এই প্রোগ্রাম হয়তো এক সপ্তাহ আগে থেকে আপনি করেছেন, কিন্তু দেখা গেল হঠাৎ করে আপনি যখনই আসবেন তখন পরিবারের এক সমস্যা দেখা দিল, আপনার আশা হলো না। আপনি প্রোগ্রাম করে ফেলেছেন কিন্তু আশাটা হলো না। তাহলে আশা হলো না কেন? পরিবারের সমস্যার কারণে আশা হলো না, তাহলে এটা ফিতনায় জড়িয়ে যাওয়ার কারণে আশা হয়নি। তাহলে এমনি ভাবে এখন মনে করতে পারেন তাহলে পরিবার যখন ফিতনা, তাহলে সেটাকে বাদ দিতে হবে না, সেটা বাদ দিয়ে আপনাকে চলার সুযোগ নাই। পরিবারের ছেলে মেয়ে, সংসার, স্ত্রী পুত্র সব মিলেই তো পরিবার, সেখানে তো আপনাকে থাকতেই হবে। তাহলে পরিবার হলো একটা ফিতনা, সম্পদ হলো একটা ফিতনা। সম্পদ কিভাবে ফিতনা দেখেন? হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালামের পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তার যে সুলাইমান আলাইহিস সালামের যে মানে ঘোড়া বাহিনী ছিল, যুদ্ধের জন্য যে ঘোড়া বাহিনী ছিল, সেই ঘোড়া বাহিনীকে দেখতে গেলেন একদিন বিকেল বেলায়। খুব জাঁকজমক ভাবে সেই ঘোড়াদেরকে সাজানোর জন্য তার যে সমস্ত বাহিনী আছে তাদেরকে বললেন। সেই ঘোড়া বাহিনী দেখতে দেখতে আসরের সালাত শেষ হয়ে গেছে। আসরের সালাতের কথা খেয়াল নাই, আসরের সালাতের কথা খেয়াল নাই। যখন প্রায় মাগরিব হয়ে গেল, সেই সময় আসরের সালাতের কথা মনে পড়েছে। হায়, এই সম্পদের কারণে আমার আসরের সালাত শেষ হয়ে গেছে। এই সম্পদ দেখতে দেখতে, অর্থাৎ ঘোড়াগুলো দেখতে দেখতে আমার আসরের সালাত শেষ হয়ে গেছে। ঘোড়াগুলো নিয়ে আসো। ঘোড়াগুলো নিয়ে আসা হলে কি করলেন? সেই ঘোড়াগুলো
সেই সময় যে কুরবানির নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী ঘোড়াগুলোকে কুরবানি করে দিতে শুরু করলেন। আর বলছিলেন কি, এই সম্পদই আমাকে আসরের সালাত আমাকে ভোলাই রেখেছি, এই সম্পদই আমাকে আসরের সালাত ভোলাই রেখেছি। তাহলে একবার চিন্তা করুন তো, আপনি যে ব্যবসা করছেন, ব্যবসা করার পিছনেই লেগে আছেন, কখন জোহরের সালাত চলে যাচ্ছে খবর নাই, কখন আসরের সালাত চলে যাচ্ছে খবর নাই, কখন মাগরিব ইশার সালাত চলে যাচ্ছে খবর নাই। ব্যবসার তালেই লেগে আছেন, মাঠের জমি জমার পিছনেই লেগে আছেন, এই সম্পদের ওই সম্পদের পিছনেই লেগে আছেন। তাহলে এটা একটা ফিতনা কিনা? এটা একটা সম্পদ, একটা ফিতনা না? কিন্তু সম্পদ ফিতনা হবে না যখনই সেটা সঠিকভাবে পরিচালনা করা হবে। সালাতে রক্ত হলেই সালাত আদায় করে নিতে হবে। ওই ব্যবসা আপনার ফিতনা হবে না, ওই সম্পদ আপনার ফিতনা হবে না। সালাতে রক্ত হলেই যেমন সালাত আদায় করে নিতে হবে, তেমনি ভাবে ওই ব্যবসার ভিতরে, ওই চাষবাসের ভিতরে, ওই ব্যবসা বাণিজ্যের ভিতরে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। তাহলে তো সেটা ইবাদতে পরিণত হয়ে যাবে। আর একটা ফিতনার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন হাদিসটাই, সেটা হলো প্রতিবেশী হলো ফিতনা। প্রতিবেশী কিভাবে ফিতনা? আপনি একটু আলাদাভাবে থাকতে চাচ্ছেন, ভালোভাবে থাকতে চাচ্ছেন, যে আপনার ছেলে মেয়েরা প্রতিবেশীর খারাপ আচরণের দিকে যাবে না, কিন্তু আপনি মনে মনে চিন্তা করলেও আপনি কিন্তু পাচ্ছেন না। আপনার প্রতিবেশী যারা আছে তারা যেভাবে বেপরোয়াভাবে চলছে, আপনার ছেলে মেয়েদেরকে আপনি ভালো রাখতে পারছেন না। তাহলে এটাও একটা হলো ফিতনা। তো এই তিনটা ফিতনার ভিতরে জড়িয়ে পড়লে, যে পাপগুলো হয়, অনিচ্ছাকৃত যে পাপগুলো হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতে আসলেই সালাত পড়লেই সেই পাপগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সালাতে আসলেই, সালাত আদায় করলেই সেই পাপগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এক বছর সালাতে যে পাপগুলো দূর না হয়ে যায়, রমজান মাসের সিয়াম আসলেই, সিয়াম রাখলেই ওই পাপগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কত সুন্দর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের করে রেখেছেন। পরিবার পরিজন পরিচালনা করতে গিয়ে সম্পদের কারণে যে ফিতনায় জড়িয়ে যায় মানুষ, প্রতিবেশীর কারণে যে ফিতনায় জড়িয়ে যায় মানুষ, এই সম্পদের ফিতনা, পরিবারের ফিতনা আর প্রতিবেশীর ফিতনা, এর কারণে যে গুনাহগুলো হয়ে যায়, সালাতে আসলেই গুনাহগুলো মাফ হয়ে যায়, রমজানের সিয়াম পালন করলেই গুনাহগুলো মাফ হয়ে যায়, যাকাত দিলেই সেই গুনাহগুলো মাফ হয়ে যায়। মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এইগুলো বুঝতে চাই না, এইগুলো আমরা আমলে আনতে চাই না। প্রতিবেশীর কারণে যদি গুনাহ হয়ে যায়, সেখানে আমরা তাদেরকে ভালো করার পরিবর্তে আরো খারাপ করার চেষ্টা করি, ভালো করার পরিবর্তে আরো খারাপ করার চেষ্টা করি। সম্মানিত সুধী, এটা আপনার আমার দায়িত্ব নয়। আপনার আমার দায়িত্ব হলো, আপনি আলো কিন্তু সব নিজের জন্য জ্বলে না। আলো কি নিজের জন্য জ্বলে? আলো একা নিজের জন্য জ্বলে না। আলো যখন জ্বলে গোটা এরিয়াটাকে আলোকিত করে দেয়, গোটা এরিয়াটাকে সবকিছু চকচক ঝকঝকে করে দেয়। ওই জন্য আপনি হলেন একটা আলো। আপনি যে এলাকায় আছেন, ওই এলাকায় আপনার আলোতে আলোকিত হয়ে যাবে, এটাই ছিল তো কথা। কিন্তু দেখা যাচ্ছে একটা গ্রামে হাজার হাজার মানুষ বসবাস করে, তবু ওই গ্রাম থেকে কুসংস্কার দূর হচ্ছে না, ওই গ্রাম থেকে পাপ দূর হচ্ছে না, ওই গ্রাম থেকে বেনামাজি সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ওই সমাজে বিভিন্ন রকমের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন দিন দিন বেড়েই চলেছে, কম হচ্ছে না। তাহলে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে কেন পাঠালেন ওই গ্রামে? সুতরাং বুঝতে হবে, তাহলে আপনার আমার দায়িত্ব পালন করা হচ্ছে না। দায়িত্ব যখন পালন করা হচ্ছে না, তখন আপনার আমার উপরে সেই পাপগুলো তো চেপেই যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার হুঁশিয়ার করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন,
যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আল্লাহ ভীতি অর্জন করতে পারলেই সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রত্যেকটা আমল ফেরেশতার মাধ্যমে বান্দাকে পুরস্কৃত করবেন, ইল্লা সিয়াম, শুধুমাত্র সিয়াম বাদে। সিয়াম আল্লাহ বলছেন বান্দা আমার জন্য রেখে থাকে, আর এই পুরস্কার আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সওয়াব দিবেন তিনি বেশি ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে বান্দাকে যে সালাত আদায় করে, তাকে সালাত আদায় করে কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে সালাতের দরজা দিয়ে তাকে ডাকা হবে। যে ব্যক্তি যাকাত আদায় করে, দান সদকা করে, ওই ব্যক্তিকে দান সদকার দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি সিয়াম পালন করে, ওই ব্যক্তিকে রায়্যান নামের দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে রায়্যান নামের দরজা দিয়ে ডাকা হবে। সম্মানিত সুধী, এজন্য আগামী যে সিয়াম আপনার আমার কাছে আসবে, আল্লাহ হায়াতে তয়্যিবা দান করলে এই সিয়ামের সকল খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে সকল বিষয় যেন আপনি আমি পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। মান, যে ব্যক্তি আয় মুসলিম, অর্থাৎ তাকে মুসলমান হতে হবে। মান সামা রমাদানা ঈমানাও, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, ঈমানাও, ঈমানের সহিত ইতমিনান, বিশ্বাস। কোন বিশ্বাস? ওই যে বিশ্বাস যে আল্লাহ বলেছেন বান্দা সিয়াম আমার জন্যই পালন করে, আর আমি এর সব নিজ হাতে দান করব, এই যে বিশ্বাস। আরেকটা বিশ্বাস কি? আরেকটা বিশ্বাস হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম এবং সিয়াম আল্লাহর কাছে ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহর সঙ্গে বাকবিতণ্ড করবে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি প্রতিনিয়ত কোরআনুল কারীম তেলাওয়াত করে থাকি, আপনি আমি যদি রমজানের সিয়ামের ফরজিয়াত আদায় করে সকল খুঁটিনাটি বিষয়গুলো যদি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে থাকি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআনুল কারীম এবং সিয়াম উভয় আপনার আমার পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে কথা বলবেন। সিয়াম বলবেন, আয় রব্বি, হে আমার রব, তোমার এই বান্দা আমার এই বন্ধু যথাযথভাবে আমাকে মর্যাদা দিয়েছে। আমি সিয়াম যেভাবে থাকার কথা, যেভাবে পালন করার কথা, যেভাবে প্রতিপালন করার কথা, যেভাবে সম্মান করার কথা, যেভাবে মর্যাদা দেওয়ার কথা, যেভাবে কদর করার কথা, যেভাবে ইজ্জত দেওয়ার কথা, সেইভাবে আমাকে ইজ্জত দিয়েছে, সেইভাবে আমাকে কদর করেছে, আমাকে সম্মান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওই বান্দাকে, আমার এই বন্ধুকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি সিয়াম তোমার কাছ থেকে যাব না। পরক্ষণে কোরআনুল কারীমও একই কথা বলবে, আল্লাহ তোমার ওই বান্দা, আমার এই বন্ধু রাত্রে জেগে তেলাওয়াত করেছে, যখন জাহান্নামের আয়াতগুলো এসেছে চোখ দিয়ে দরদর করে পানি এসেছে, যখন জান্নাতের কথাগুলো এসেছে তোমার রহমত পাওয়ার আশায়, তখন আমার চোখ দিয়ে পানি পড়েছে। আল্লাহ এই জান্নাতে যেতে পারবো কিনা? যখন জাহান্নামের আয়াতগুলো এসেছে, রব্বানা সিফাত আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, এই আয়াতগুলো যখন এসেছে, তোমার ওই গোলাম, আমার এই বন্ধু আমাকে ভালোভাবে তেলাওয়াত করতে তখন পারেনি, তার কণ্ঠটা বিদ্ধ হয়েছে, বেঁধে গিয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই বান্দাকে, আমার এই বন্ধুকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত, জান্নাতে না পাঠানো পর্যন্ত তোমার সঙ্গে কথা বলতেই থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান এবং কোরআনুল কারীম এই দুইজনের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওই বান্দার পক্ষে কবুল করে নেবেন। সুতরাং রমজান মাসের সিয়াম
আর কোরআনুল কারীম এত সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কাছে পাঠিয়েছেন, যেটা অপূরণীয়, যেটা মূল্য আপনি আমি দেওয়াই বড় মুশকিল হয়ে যায়। তবুও রমজানের সিয়াম যদি পুঙ্খানুরূপে পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সৌভাগ্যের অধিকারী করবেন, এটা আশা করা যায়। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি সেটা চলমান থাকে, কোরআনুল কারীমের তেলাওয়াত যদি চলমান থাকে, তাহলে আমি গতদিন হয়তো বলছিলাম আপনার আমার গলার যে আওয়াজ হয়তো বেশি দূর যাবে না, কিন্তু কোরআনুল কারীম যখন তেলাওয়াত আপনি আমি শুরু করি, হযরতে শাম্মাস বলছেন, হে আল্লাহর নবী, আমি অমুকের বাড়িতে দেখলাম, তার বাড়িটা, তখন তো বিদ্যুতের কোনো ব্যবস্থা না, তার বাড়িটা আলোময় হয়ে গিয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বাড়িটার বাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করে দেখো, সে হয়তো বাড়িতে রাতের বেলায় কোরআনুল কারীমের সূরা আল বাকারা তেলাওয়াত করতেছিল। সম্মানিত সুধী, রাতের বেলায় সেই কোরআনুল কারীমের তেলাওয়াত পাশের মানুষে শুনতে না পেলেও সেই আওয়াজটা আল্লাহর আরশে আজিমে চলে যায়, বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করি, পাশের কেউ শুনতে না পেলেও সেই ভাঙ্গা ভাঙ্গা আওয়াজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানে চলে যায়, সুবহানাল্লাহ। আর সেই আসমানে চলে যাওয়ার পরে আল্লাহর আরশের চতুর্দিকে যে অসংখ্য রহমতের ফেরেশতা আছে, সেই রহমতের ফেরেশতারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৌমাছি যখন চাকের থেকে সরে গেলে বা যেখানে চাক তৈরি করে, অসংখ্য অগণিত মৌমাছি সেখানে এসে গুনগুন গুনগুন শব্দ করে। শব্দ শোনা যায় না? দূর থেকে শব্দ শোনা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন তেলাওয়াতের শব্দটা আল্লাহর আরশের আজিমের চতুর্পাশে মৌমাছির মতন গুনগুন গুনগুন শব্দ শুরু হয়, সুবহানাল্লাহ। এই শব্দ শুরু হওয়ার সময় আল্লাহর রহমতের ফেরেশতা বলে, আল্লাহ, তোমার কোন পরিচিত বান্দা এটা তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দা যা করছে আমি সেটা কবুল করে নিলাম, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে কোরআনুল কারীমের যে আয়াতগুলো অর্থ আপনি আমি বুঝি না, আল্লাহ বলেন ও যা তেলাওয়াত করছে সব আমি কবুল করে নিলাম, সুবহানাল্লাহ। তাহলে ও জাহান্নাম থেকে ভয়ের জন্য তেলাওয়াত করছে, আমি ও জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিলাম। ও জান্নাত পাবার আশায় ওর চোখ দিয়ে পানি পড়ছে, আমি ওর জান্নাত দিয়ে দিলাম। এমনি করে আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই কথাগুলো শুনে বান্দার জন্য সেই বিনিময় সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই খবরগুলো আমরা পেয়ে থাকি। সম্মানিত সুধী, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযান ঈমান, যদি তোর ঈমান হয় ইতিসাবান এবং সব পাওয়ার আশা থাকে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হয়, মা তাকাদ্দামা, মা মানে যা, মা তাকাদ্দামা মিন জামবি, যত গুনাহ তার হয়েছে। সম্মানিত সুধী, এখানে যত গুনাহ হয়েছে, মান সামা রমাযান ঈমান ওয়া ইতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, রমজানের সিয়াম পালন করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এটা হলো সগীরা গুনাহ। অর্থাৎ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। প্রতিবেশীর সঙ্গে আপনি ঝগড়া করেছেন, এটা তার কাছ থেকে ক্ষমা চাওয়ার আগে কিন্তু মাফ হবে না। কোন গুনাহগুলো আল্লাহ মাফ করবেন? সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করবেন, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করবেন। অনিচ্ছাকৃত যে সমস্ত গুনাহগুলো হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলো মাফ করবেন। কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করবেন না, হকুল ইবাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। প্রতিবেশীর সঙ্গে মারামারি করেছেন, ঝগড়াঝাটি করেছেন, গীবত করেছেন, তহমত দিয়েছেন, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে জেনে রাখেন যে তাহলে আপনাকে আমাকে কি কথাটা বলতে হবে, কিভাবে চলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে শুনেন, তোমার মুখ দিয়ে যদি কথা বলতেই হয়, তাহলে যে কথাটা ভালো সেই কথাটা বলো। মুখ দিয়ে যদি তোমার কথা বলতেই হয়, তাহলে ভালো কথাটা বলো। আর ভালো কথাটা যদি তুমি বলতে না পারো, তাহলে মুখটা বন্ধ করে রাখো, সুবহানাল্লাহ।
তাহলে প্রয়োজনীয় কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। কেন যাবে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে ফেরেশতা রয়েছে, তারা লিখছে। কিরামান কাতিবিন সম্মানিত লেখকদ্বয়, তোমার সব কথাগুলো লেখা হয়ে যাচ্ছে। কুরআনুল কারীমের আরেকটা আয়াত আল্লাহ পাক বলছেন, ফাকতুবু মা ক্বালু, তোমার মুখ দিয়ে যে কথাটা বের হচ্ছে সেই কথাটাই লেখা হয়ে যাচ্ছে। ফাকতুবু মা ক্বালু, মুখ দিয়ে যে কথাটাই বের হচ্ছে, তাই ভালো হলেও সেটা লেখা হয়ে যাচ্ছে, মন্দ হলেও সেটা লেখা হয়ে যাচ্ছে। প্রতিবেশীর দুর্নাম করলেও সেটা লেখা হয়ে যাচ্ছে, প্রতিবেশীর জন্য ভালো কিছু বললেও সেটা লেখা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ফাকতুবু মা ক্বালু, তুমি মুখ দিয়ে যে কথাটাই বলছো সেই কথাটাই লেখা হয়ে যাচ্ছে। কিরামান কাতিবিন। এবারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের গলদেশে তার আমলনামা ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামা ঝুলাই দেওয়া হয়েছে। এই আমলনামায় প্রত্যেকটা মুহূর্তে তার কথাগুলো, তার আচরণগুলো সিসি ক্যামেরায় সেটা ধারণ করে রাখা হচ্ছে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সেটা বের করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেওয়ার পরে কি বলবেন? ইকরা কিতাবাকা, তোমার সেই কিতাবটা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা, তোমার কিতাব পড়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট, কারোর সাহায্য তোমাকে নিতে হবে না। তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সত্য কথা বলেছেন, সেই কিতাব যখন তার সামনে হাজির করে দেওয়া হবে, তখন সে বলতে থাকবে, লা ইয়াদুরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এমন একটা কিতাব আজকে আমাকে দেওয়া হয়েছে, যে কিতাবের ভিতরে ছোট গুনাহ এবং বড় গুনাহ কোনোটাই বাদ দেওয়া হয়নি, সব গুনাহগুলো পুঙ্খানুপুঙ্খভাবে লেখা হয়েছে। সম্মানিত শুধু এই যদি হয় পরকালের হিসাবের ব্যাপারে সূক্ষ্মতা, তাহলে দুনিয়াতে পাপ করার কোনো সুযোগ আছে? দুনিয়াতে পাপ করার কোনো সুযোগ নাই। তাই 11টি মাস বাদে আবার পবিত্র রমজান মাস আসবে। এই রমজান মাস আসার আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বিগত রমজান যেমন হেসে গেলে আমরা বিনষ্ট করে দিয়েছি, এবারে রমজান যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। এবারে রমজান যেন পাকাপোক্তভাবে এক সপ্তাহ আগের থেকে আমরা যেন প্রস্তুতি নিতে পারি। ঠিক ঈমান এবং সওয়াবের আশায় আমরা রমজানের সিয়াম পালন করব। ঈমান এবং সওয়াবের আশায় রাত্র জাগরণ করে করে আমরা রাতের সালাত আদায় করব, তারাবির সালাত আদায় করব, ইফতারের সময় ইফতারি করব। হালাল খাদ্য দিয়ে যেমন সাহরি করব, হালাল খাদ্য দিয়ে তেমনি ভাবে ইফতার করব। হারাম খাদ্য দিয়ে কেউ ইফতারি দেওয়ার চেষ্টা করবেন না। হারাম খাদ্য দিয়ে, হারাম উপার্জন দিয়ে কেউ কাউকে সাহরি খাওয়াবেন না। হারাম উপার্জন দিয়ে কেউ কাউকে ইফতারি করাবেন না। অবৈধ টাকা দিয়ে কেউ কাউকে ইফতারি করাবেন না। আর আপনি যদি জানতে পারেন অমুক অবৈধ টাকা ইনকাম করে আপনাকে সাহরির ইফতারির জন্য দাওয়াত করেছে, সেখানে আপনি যাবেন না, কারণ আপনার জানা আছে যে অবৈধ টাকা ইনকাম করে। এখন এই অবস্থায় যদি চলতে থাকে, তাহলে আপনাকে হয়তো ইফতারি করায় অনেক সওয়াবের আশা করবে, অথচ সে ব্যক্তি সারা জীবন ওই খারাপ কাজটা করেই যাবে। সম্মানিত শুধু এই জন্য সময় শেষ হয়ে গেছে, আর বেশি দূর যেতে চাচ্ছি না। এবারে রমজান, এবারে সিয়াম যেন বিগত সিয়ামের মতো জলান্তরি না দিয়ে এবার যেন পাকাপোক্তভাবে ঈমানের সহিত সওয়াবের আশায় সিয়াম পালন করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে রমজানে যেমন আমরা রাতের তারাবিয়া, মানে সবাই মিলে রাতের তারাবি আদায় করতে পারি, রাতের সালাত আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে রমজানে যেমন আমরা মিথ্যা বর্জন করতে পারি, মিথ্যা কথা বর্জন করতে পারি, মিথ্যার সঙ্গে সংশ্লিষ্ট সকল আচরণ যেন বর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিআয়াতি যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين أهلك الكفرة الهنود الأمريد المخالفين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين